সবাই বলে বাবা রামকে সব থেকে লক্ষণ বেশি ভালোবাসে না, কখনো লক্ষণ বেশি ভালোবাসে না। রামকে যদি কেউ ভালোবাসতো, একজনই ভালোবাসতো, সে হলো ভরত ভাই। কিন্তু আমরা সচরাচর বাবা বেশিরভাগ লক্ষণের কথাটা শুনতে পাই, ভরতের প্রেমটা দেখি না। সবার প্রেম তো প্রকাশ পায় না বাবা, সবার ভালোবাসা বলা যায় না। ভরত যে রামকে ভালোবাসতো, সেই ভালোবাসাটা কোনোদিন প্রকাশ পায়নি। ভালোবাসাটা কেমন ছিল জানো? শুনে নাও এই ভরতের ভালোবাসাটা। রাম যখন বনবাসী হয়, তখন ভরত কোথায় ছিল বাবা? মামার বাড়ি। বেশ, মামার বাড়ি। আর মামার বাড়ি থেকে যখন ফিরল, অযোধ্যায় এসে খবর পেয়ে গেল কইকেয়ী মার কথা রাখতে, পিতৃসত্য পালনার্থে রামচন্দ্র হয়েছে বনবাস। ভরত ভাইয়ের মাথায় যেন বাবা বিনা মেঘে বজ্রাঘাত পড়েছিল। এইটুকু বাবা খুব মন দিয়ে শুনবে। কেন বলছি জানো? এক ভাই আর এক ভাইকে কি করে ভালোবাসতে হয় রামায়ণের চরিত্রে শিক্ষা দিয়ে গেছে। এ জগতে তো বাবা লাঠালাঠি করার ভাই আছে, ভাইয়ে ভাইয়ে জায়গা জমিতে শিল্পতা হয়, ভাইয়ে ভাইয়ে মারামারি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, কিন্তু এদের ভাই বলে না। ভাই যদি হও, দাদা যদি হও, তোমার হৃদয়টা যেন ঠিক ভরতের মতো হয়। ভালো করে দেখেন জ্যেষ্ঠ দাদাকে কি করে সম্মান করতে হয়। আর জ্যেষ্ঠ দাদার কিন্তু জায়গা বাবার পরে, বাবার মৃত্যুর পর বড় দাদাকে জায়গা দিতে হয় বাবার জায়গাটা। যা কিছু করবে অনুমতিটা বড় দাদার কাছ থেকে নিতে হবে, তবেই হবে তোমার চরিত্রটা ভরতের মতো। তা যখন শুনেছে রাম বনে গেছে, ভরতের যেন মাথায় বজ্রাঘাত পড়েছে। সঙ্গে সঙ্গে কাউকে কিছু না বলে রামের সঙ্গে দেখা করতে গেছে বনবাসে। বনবাসে দেখা করতে গিয়ে বাবা হঠাৎ দেখলো রাম লক্ষ্মণ মা সীতা জানকী দাঁড়িয়ে আছে। ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম করেছে ভরত। কোথায়? চিত্রকূট পর্বত। আপনারা গেছেন কিনা জানি না, যারা উত্তরপ্রদেশ বেড়াতে যান বৃন্দাবন, আপনাদের চরণ ধুলা নিয়ে বাবা দর্শন হয়েছে আমার। যেখানে সতী অনুসুবা অত্রিমুনির বাড়ি একেবারে পাহাড়ের উপরে, মানে গোটা জঙ্গল দিয়ে যেতে হয়। কারণ বাবা যারা সাধিকা, যারা সাধন ভজন করে, তাদের বাবা এই বনে জঙ্গলেই বাস হয়। আর ওইখানে রামচন্দ্র সীতামাকে প্রতিদিন জঙ্গল থেকে ফুল এনে সীতামার খোপাতে দিত, প্রতিদিন। আর যেখানে রাম দাঁড়াতো না, আজও আছে মা সেই চরণ চিহ্নটা, আজও আছে। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, পাথরের উপরে দাঁড়ালে, এই আমরা যদি রোজ রোজ এক জায়গায় দাঁড়াই, চিহ্ন পড়বে কি? পড়বে না তো। তাহলে আজও চিত্রকূট পর্বতে গিয়ে রামচন্দ্রের চরণের চিহ্ন দেখা যায় কি করে? রাম যখন আমার জানকীর খোপাতে ফুল দিত না, রামের পরশ পেয়ে পাথরও বাবা গলে জল হয়ে যেত। আর যখনই গলে জল হয়ে যেত, ওই জলের উপরে দাঁড়াতে দাঁড়াতে একটা পায়ের চিহ্ন পড়ে গেছে। যেই না আমার ভরত ষষ্ঠাঙ্গে প্রণাম দাদাকে, ভাই কেন এসেছিস তুই? অযোধ্যায় খবর পাসনি? অযোধ্যায় তো সবাই জানে আমি পিতৃসত্য পালনার্থে, কইকেয়ীর কথা রাখতে আমি বনবাস। আর 14 বছর না হলে ভাই আমি অযোধ্যায় ফিরবো না। তুই কেন এসেছিস? চলে যা। ভরত চোখের জলটা মুছে ফেলে বলছে, দাদা
যে বাবার কথা রাখতে বনবাসী হয়, যে মার কথা রাখতে বনবাসী হয়, সে কি কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায় ফিরবে? তা জানিস তো তুই এলি কেন? বলে দাদা আমি তোমাকে দুটো প্রশ্ন করতে এসেছি। প্রশ্ন? কি প্রশ্ন ভাই? দাদা সত্যি করে আমার কাছে বলবে, মিথ্যা বলবে না। আমার মা যে বাবার কাছে দুটো বর চেয়েছিল, ওই দুটো বরের মধ্যে কোন বরটা আগে চেয়েছিল? রাম বনে যাক নাকি ভরত রাজা হোক? হরি বল বাবা, আপনারা বলেন কোন বরটা আগে চেয়েছিল? রাম বনে যাবে না ভরত রাজা হবে? কোনটা বাবা? রাম বনে যাবে, ভরত রাজা হবে। বেশ, আগে বলেছিল আমার ভরতই যেন রাজা হয়, তারপরে বলেছিল রাম যেন বনে যায়। সঙ্গে সঙ্গে ভরত বলে উঠল, উত্তর দাও দাদা, আমি মামার বাড়িতে ছিলাম, আমি মামার বাড়ি থেকে ফিরলাম না, আমি রাজ সিংহাসনে বসলাম না, তুমি পালিয়ে এলে কেন? দাদা তুমি গোটা জগৎকে বোঝাতে পারো, কিন্তু তোমার এই ভরতকে নয়। তুমি জানতে দাদা, আমি যদি একবার রাজ সিংহাসনে বসি, আমি আদেশ দিতাম কোন পুত্র বনবাসে যাবে না, আর একটা দেশের রাজা যে হয় তার কথাটাই শেষ কথা হয়। তুমি জানতে তোমার ভরত এটা করবে, তাই তো তুমি আমার ভয়ে পালিয়ে এসেছো। রামচন্দ্র মাথাটা নিচু করেছে, আর উত্তর নেই। কথা বলো দাদা, তুমি কি আমার মার কথা রেখেছো না তুমি আমার বাবার কথা রেখেছো? কোনটা করেছো? রাম মাথা নিচু করে বলল, ভাই যে কথাটা এতদিনে কেউ ধরতে পারেনি তুই ধরতে পেরেছিস। আমি তো আমার মার জন্য বনবাস নয়, আমার বাবার জন্য বনবাস নয়। ভাই রে, আমি যদি বনবাসে না আসতাম, আমার সীতা তো কোনদিন চুরি হতো না, আর সীতা যদি চুরি না হতো, ওই রাবণের 1,00,000 ছেলে শোভা লক্ষ নাতি বংশে বাতি দিতে কাউকে রাখি না, ওই রাবণ রাজার বংশ উদ্ধার হতো না। তাই আমি যদি বনবাসে বনবাসে না আসিতাম, রাবণের রাজার বংশ কোনদিন উদ্ধার হতো না। তাহলে কি বললো? রাবণ রাজার বংশ উদ্ধার করতে বনবাস, সবরই মা চন্ডাল কুল থেকে উদ্ধার করবার জন্য বনবাস। আমার জন্য কত যোগী মুনি ঋষি জঙ্গলে বসে কাঁদে, আমার চরণ পরশ না পেলে উদ্ধার হবে না, আমাকে তো আসতেই হবে। ভরত আমাকে ক্ষমা করে দে ভাই। ভরত বলল, দাদা বেশ ক্ষমা আমি করে দিলাম, তবে দাদা 14 বছর হয়ে গেলে তুমি ফিরে যেও, আর যদি 14 বছরের পরে এক বেলা বয়ে যায়, তুমি গিয়ে দেখবে তোমার ভরতের মরা দেহটা পড়ে আছে। ভাই ভাই দেখেছ দাদা, তুমি 14 বছর হয়ে গেলে ফিরে যাব। আর আরেকটা কথা দাদা, যে জায়গাটা তোমার জায়গা, সে জায়গা তো আমি বসতে পারি না। তুমি নেই তো কি হয়েছে বাবা, আমরা এতটুকু সম্পত্তির জন্য মারামারি কাটাকাটি হয়। ভরত গোটা অযোধ্যার সম্পত্তি পেয়েও একটা দিন সিংহাসনে বসে। দাদাকে বলেছিল, দাদা 14 বছর পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে অযোধ্যায়, তবে দাদা গো তোমার কাছে আমার একটা নিবেদন,
তুমি কৃপা করে করুণা করে তোমার চরণের খড়মে দাও দাদা গো তোমার চরণের খড়ম যুগা দাদা তুমি আমায় দান করো। যেই না বলেছে খড়ম জোড়া দাও রামচন্দ্র চমকে ভাই তুই খড়ম জোড়া নিয়ে কি করবি দাদা? যে সিংহাসন তোমার ওখানে আমি ছোট ভাই হয়ে কোনোদিন বসতে পারবো না, তোমাকে অসম্মান করা হবে। তাই তোমার চরণের খড়ম সিংহাসনে রাখবো, আর আমি ধুলার পরে বসে 14টা বছর আমি খড়ম সেবা করব। ওই খড়ম যুগা ওই দাদা সিংহাসনে রেখে আমি 14 বছর যুগা সেবা করি। সেই দিন আমার রাম কেঁদে বলেছিল, ভাই এজন্য আমি তো দাদা, তুই আমার ভাই, আমি অন্যায় করলাম, তুই প্রতিবাদ করতে পারলি না কেন? আমি বড়, তুই ছোট, প্রতিবাদ করার নিয়ম ছিল না। এখন যেমন মারামারি, তখন কোনো প্রতিবাদ হবে না। তখনই রাম প্রতিজ্ঞা করেছিল, ভাই রে এ জন্মে আমি তোরে দাদা, তুই আমার ভাই, এর পরের জন্মে আমরা আর ভাই ভাই হব না। তাহলে কি হব দাদা? তুই হবি আমার বন্ধু, আমি হব তোর বন্ধু। দেখবেন বাবা, সম্পর্ক যদি বন্ধু হয়, তুমি আমার থেকে যত বয়সে বড় হও না কেন, আমি ছোট, তোমাকে চড় মারতে পারি, তোমার এঁটো আমি খেতে পারি, তোমাকে শাসন করতে পারি। কেন? আমাদের সম্পর্ক বন্ধু বন্ধু। এক বন্ধু আর এক বন্ধুকে মারতে পারে, শাসন করতে পারে। তাই এজন্মে তুই আমাকে শাসন করতে পারলি না, আমি বড় বলে, এর পরের জন্মে আমরা বন্ধু বন্ধু হব। আমি রাম হব কৃষ্ণচন্দ্র, আরে তুই হবি আমার সুদামা বন্ধু। ওরে ওরে পরের জন্মে আমরা বন্ধু হয়ে, আমরা বন্ধু হয়ে যাব। রাম বলেছিল, যেদিন সুদামা হয়ে আমার কাছে দ্বারকায় যাবি, আজকে যে আমার 14 বছর খড়ম সেবা করলি, আমি নিজের হাতে তোর চরণ ধোবাবো। শুধু ধোবাবো নয়, তোর চরণ ধৌত করা যায়, সুদামায় আমি পান করিব। ওরে ভাই যেদিন বন্ধু হয়ে দ্বারকায় যাব, তোর চরণে ধৌত করা যায়, পান করিব। সেই সুদামা আজকে ত্রেতার ভরত সুদামা হয়েছে, আর সুদামা হয়ে আজকের খেলা খেলছে। এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র 24 জন বন্ধু নিয়ে বাবা গোষ্ঠ গোচরণ করে। আস্তে মা ভালো করে মন দিয়ে শুনবেন, ভগবান 24 জন বন্ধুদের নিয়ে মাঠে খেলে। 12 জন প্রধান
12 জন উপপ্রধান, একদিকে বাবা লীলা আর একদিকে বাবা দেহতত্ত্ব। ভালো করে মিলিয়ে নেবেন। ভগবান 24 জন বন্ধু নিয়ে বাবা মাঠে খেলছে, আর আপনারা আমরা 24 জন বন্ধু নিয়ে বাবা সংসার মাঠে খেলছি। একদিকে বাবা লীলা থাকবে আর একদিকে আমাদের আধ্যাত্মিক তত্ত্ব থাকবে। ভালো করে মিলিয়ে নেবেন। এই যে আমাদের 24 জন বন্ধু নিয়ে আমরা সংসার মাঠে খেলছি, কিরকম? 10 ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, পঞ্চভূত, তৃতীয় তেজ মনুদ্বম, 10 এ 5 15, আর 6টা গরু। 6টা গরু আছে তো বাবা। ও মায়েরা, কাদের কাদের বাড়িতে গরু বাছুর নেই একবার হাতটা তোলো তো দেখি। গরু নেই? সবার আছে? মা জননী আমার বোঝে গো, বলছে সবার আছে। রাধে, এটাই তো কৃষ্ণ লীলা, এটাই তো ভগবানের লীলা। গরু যার বাড়িতে আছে চড়াই, আর যার বাড়িতে নেই সেও চড়ায়। আমি যে গরুর কথা বলছি ও বাহ্যিক জগতের গরু নয়। সবাই তো বাবা গরুগুলো নিয়ে হয়তো হরিবাসরে এসেছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। ভগবানের গরুগুলো হচ্ছে ধবলি শ্যামলী কালী কমলী মঙ্গলী, আর আপনাদের আমাদের গরুগুলো হচ্ছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। তবে বাবা একটা কথা বলি মা, খবরদার যেন, যেমন বলছে এই 6টা গরুকে যেন কেউ মেরে দিও না। 6টা গরুকে মারলে তুমি নিজেই বাঁচতে পারবে না। ভগবান বলছে 6টা গরুকে ঊর্ধ্বমুখী না করে সবকটাকে নিম্নমুখী করো। যেমন বাবা ভগবান কালীয় দমন লীলা করেছিল কেন? জীব শিক্ষা তো, যা যা লীলা করেছে সব সমাজ শিক্ষা। তাহলে ভগবান কালীয় নাগ লীলা করলো কেন? কালীয় দমন লীলা করলো কেন? ভগবান এই কারণে করেছিল বাবা, এই দেহের মধ্যে বৃন্দাবন আছে, দেহের মধ্যে 84 কোষ, হিসাব করলে সব মিলে যাবে। আর উদর হচ্ছে আমাদের যমুনা নদী, আর উদরের নিম্ন ভাগ যেটাকে বলছি আমরা বাংলা কথায় বলি তলপেট, এই তলপেটে ওইখানটাইকে বলা হচ্ছে কালীয় নাগের বাস। মহাজনেরা বলছেন কামরূপ কালীয় নাগ। ভক্তদের যারা ভজন পথে নেমেছ তাদেরকে বলছে কালীয় নাগকে আগে দমন করতে শেখো। আর যদি ওরে দমন করতে না পারো, ওরে যদি নিম্নমুখী না করতে পারো, তাহলে তুমি কৃষ্ণ ভজনে ঊর্ধ্বমুখী হবে না। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে আমি বলে যাই বাবা, 6টা গরুকে মারলে হবে না, ওদেরকে দমিয়ে রাখতে হবে। কাম দরকার, ক্রোধ দরকার, মোহ দরকার, লোভ দরকার, লালসা দরকার, সব দরকার, কিন্তু সেটা যেন ভগবানের চরণে নিবেদন করে, এর বাইরে নয়, সংসার জীবনে যেন না। তো চলো, এই যে বাবা, তাহলে 15 6 কত হলো? 15 6 22, 21। দেখেছি বাবা, খিচুড়ি স্কুলেও যাই, তুই ওইটুকু বলে দিলে আর অত বড় হয়ে যাচ্ছে, রোলান বাজাচ্ছে বলতে পারবো। 21, 15 6 21। এখনো 3টে দিতে হবে তো বাবা, তবে তো হবে পূরণ। আর 3টেই তো প্রধান, মন বুদ্ধি অহংকার। এই 21 আর 3 হলো 24। হ্যাঁ, তাহলে এই 21 আর 3 হলো 24। আর এই 24 জন বন্ধু নিয়ে বাবা আপনারা আমরা সংসার মাঠে খেলছি। আর ভগবান খেলছে কোথায়? গোষ্ঠ গোচর। আচ্ছা বাবা, ভগবান তো সকালে গরু চড়াতে যায়, দুপুরে গরু চড়ায়, আর বিকালে ফেরে। ভালো করে বাবা এবার দেহতত্ত্বের দিকে আসে। আমাদেরও তো জীবনে সকাল হয়েছিল। সকালবেলা মায়ের কোলে বসে খেলা করলাম, বন্ধুদের নিয়ে খেললাম। এবার রক্ত গরম হলো, সূর্য মাথার উপরে উঠলো, আর রক্ত যখন গরম হলো, এইবার সবাই সংসারের মায়াতে হাবুডুবু খেলাম। মনে মনে ভাবলাম কত না জানি আনন্দ আছে ওই সংসারে, কিন্তু সংসারে আনন্দ করছো, ছেলে পুলে নাতি পুতি নিয়ে ঘর সংসারী হয়েছ, কিন্তু কি বাবা, ঘরে তো ফিরতে হবে আমাদের, সে খেয়ালটা তো রাখতে হবে। আর সে খেয়াল যাদের আছে বাবা,
তারাই তো ভজনে উত্তীর্ণ হয়, যে আমি এসেছি, আমার এবার ব্যাগপত্র গুছাতে হবে, এবার ঘরে যেতে হবে। ভগবান সকালে যায়, দুপুরে খেলে, বিকালে ফেরে। তো বাবা যেন আজকের ভগবান গোষ্ঠে যেতে যেতে একটা গন্ডগোল ঘটেছে। কি গন্ডগোল? ভালো করে মেলাবেন বাবা। লীলা আর তত্ত্ব দুদিকে ভাগাভাগি করে দেব। ভগবান গোষ্ঠে যাবে, আজকের একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? না, একটা গাভী যেতে যেতে একটা গাভীর বাছুর হয়েছে। বাবা দেখবেন, কোন মানুষের বাচ্চা যদি হয়, সে এখন 6 মাস বিছানা, কিন্তু কোন গাভীর যদি বাছুর হয়, সে হয়েই দেখবে লাফালাফি করে। কারণ আমি গোয়ালার মেয়ে তো ভালো বুঝি, অন্য কিছু কাজ না পারি, কিন্তু গরুর কাজটা ভালো পারি। কারণ গোয়ালাদের তো একটা জাত ব্যবসা আছে। কি ব্যবসা গো? দুধে জল দেওয়া। মানে ওইটা আমাকেই বললো না, আমার বাবা দেয় না, আমার বাবা ছানার ব্যবসা। তাহলে দিলে কি আর না দিলে কি বাবা? তো মাইরা, এই যে ভগবান আজকে যেতে যেতে দেখছে একটা গাভীর বাছুর হয়েছে, আর সেই গাভীর বাছুরটার নামও দিয়েছে বাবা, কি জানো? মঙ্গলী। ভালো করে বুঝবেন, সেই মঙ্গলীর সঙ্গে আমাদের তুলনা করবে ভগবান একটু পরে। তা মঙ্গলী জন্ম নিয়েছে, আর দেখবেন মা গরুর বাচ্চা হয়ে চারদিকে ছুটোছুটি করে, রাস্তাঘাট কিছু চেনে না, চারিদিকে শুধু ছুটোছুটি করছে। এমন সময় ভগবান বারবার বলে যাচ্ছে, মঙ্গলী তুই সবে মাত্র জন্ম নিয়েছিস, তুই রাস্তাঘাট চিনিস না, দেখবি খবরদার তুই যেন কোনো ওই কচি ঘাস খেতে খেতে ঘাসের লোভে যেন জঙ্গলে ঢুকে পড়িস না, কেমন? আমি এই আমার বাঁশিটা দিয়ে গন্ডি করে দিলাম, এই গন্ডির ভিতরে তুই থাকবি, কেমন? বলে ঠিক আছে, তাই হবে। গন্ডিটা কেটে দিয়েছে, এবার গন্ডির ভিতরে যতটুকু ঘাস আছে বাবা, মঙ্গলী খেয়ে মোটামুটি পেট ভরে যাবে। এইবার ভগবান শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সুদামা সবাইকে সঙ্গে নিয়ে গোষ্ঠে গেছে। গোষ্ঠীর খেলা, গরু বাছুরদের ছেড়ে দিয়েছে, যে যার মতো ঘাস খাচ্ছে। ভগবান গোষ্ঠ গোচরণ করছে। আজকে গোষ্ঠ গোচরণ করতে করতে বাবা এদিকে মঙ্গলীকে নিষেধ করেছিল, তুই কিন্তু ঘাসের লোভে যেন জঙ্গলে ঢুকে পড়বি না। কিন্তু বাবা কি ঘটলো জানো? ওই কচি ঘাসের এত লোভ মঙ্গলী সামলাতে পারলো না। কচি কচি ঘাস খেতে খেতে গন্ডির বাইরে বেরিয়ে গেল মঙ্গলী, আর বাইরে বেরিয়ে গিয়ে প্রবেশ করলো ঘন জঙ্গলের মধ্যে। আর জঙ্গলের মধ্যে প্রবেশ করে চারিদিকে বাবা ঘন ঘটা অন্ধকার নেমে এসেছে, সূর্য ডুবে গেল। মঙ্গলী ঘাস খেতেই ব্যস্ত, খেতেই ব্যস্ত, মুখ তুলে দেখছে না যে সূর্য ডুবে গেছে, আমায় ঘরে ফিরতে হবে। এইবার ঘাস যখন খাচ্ছে অন্ধকার হয়ে গেল, চারিদিক থেকে বাঘ সিংহ সব ছুটে ছুটে আসছে মঙ্গলীকে খাবে। চারিদিক থেকে ছুটেছে বাবা মঙ্গলীকে খাবে বলে। এত সিংহের গর্জন, এত বাঘের গর্জন, যখন ছুটতে ছুটতে আসছে মঙ্গলী মুখ তুলে দেখলো সূর্য ডুবে গেছে, কখন বুঝতে পারেনি। এইবার চারিদিকে ঘিরে আছে, মঙ্গলীকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। মঙ্গলী চিৎকার করে ঘোর বিপদে পড়ে গেল, আর বিপদে পড়ে গিয়ে ডাক দিল, প্রভু দয়া একেবারে তুমি আমার উদ্ধার দেখা কোথায় গেলে আমি পাবো? দেখা ওগো দয়া চারিদিকে দেখলো বাবা শ্যামলী ধবলী কালী কমলী সব এসে গেছে, কিন্তু আমার মঙ্গলী কই? ভগবান হঠাৎ শুনতে পাচ্ছে মঙ্গলী চিৎকার করে ডাকছে, প্রভু রক্ষা করো, প্রভু রক্ষা করো, প্রভু রক্ষা করো। থাকতে পারলো না ভগবান, ঊর্ধ্বশ্বাসে ছুটে গেল। মঙ্গলীর পিছনে গিয়ে ডাক দিয়েছে, এই, একটু যদি আমার দেরি হতো আসতে, এই বাঘ সিংহ তো তোরে সব ছিঁড়ে ছিঁড়ে খেত। মঙ্গলী করজোড় করে বলল, প্রভু আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি
যে সত্যি ঘাসের লোভে আমি জঙ্গলে ঢুকলে আর ফিরতে পারবো না। প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও। আজকের পর থেকে আমি তোমার কথা অবাধ্য হব না, আমি তোমার কথা মতো চলবো। বাবা এটা শুনলেন, এটা লীলার কথা বললাম। এবার দেহতত্ত্বে আসেন। আপনারাই, আমরা তো সেই মঙ্গল। আমরা বলে এসেছিলাম না, ভগবান বলল জগতে যাচ্ছিস যা, মায়ার দাস হবি না, কৃষ্ণ দাস হবি। কিন্তু আমরা কি করলাম বাবা, ওটা উল্টে দিয়ে মায়ার দাস হয়ে কৃষ্ণ দাস ভুলে গেলাম। আর কচি কচি ঘাসগুলো কি গো, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, পরিবার আমার, এগুলো কচি ঘাস। মঙ্গলি যেমন লোভ সামলাতে পারিনি ছুটে গেল, আর আমাদের আপনাদের দশা ঠিক ওই রকম। কি মায়েরা কচি ঘাসের লোভ সামলাতে পারবে? পারবে সবকিছু ত্যাগ করে চলে যেতে? একটা দিন কোথাও রাত কাটাতে পারবে না। কেন? নাতিটা আমার জন্য কান্নাকাটি করবে, নাতিটা আমার কোল ছাড়া ঘুমায় না। হ্যাঁ, এটা হয় না? তাহলে ভালো করে ভেবে দেখেন, এই তো কচি ঘাস, আর এই ঘাসের লোভে পড়ে আমরা একেবারে বাবা ভুলে যাচ্ছি ভগবানের কথা। আর যখন ছেলে বৌমার কাছে লাঠি ঝাঁটাটা খাবে, এরাই তো বাঘ সিংহ, যখন চারদিক থেকে তেড়ে আসবে খাবার জন্য, তখন ঘোর বিপদে পড়ে ভগবানের চরণ ধরে বলবে, হে দয়াময় তুমি একেবারে কৃপা করে করুণা করে একেবারে ভব নদী তুমি পার করে দাও। হে দয়াল তুমি বিনা আমার আর কেহ নাই। কি বাবা তখন বলি না, ঠাকুর আমি কথা দিলাম আজ জীবনে আমি মায়াতে জড়াবো না, এবারে তুমি আমার হাতে ধরে পারে করে দাও। হরি বল, হরি বল। ওগো ভগবানী কান্ডারি, তাই তো হাত ধরে তাহলে মায়েরা আজকের বুঝতে পারলেন, লীলার তত্ত্ব একদিকে বুঝিয়ে দিলাম। এইবার সেই ভগবান আজকের একটা নতুন খেলা খেলবে। কি খেলা? বিনোদ খেলা। বাবা বিনোদ খেলা কোনোদিন খেলেছেন? আমা বিনোদ খেলা খেলেছো? তোমরা তো পুতুল খেলেছো, কিতকিত খেলেছো, বউ বসন্তি খেলেছো। আর আমার দাদারা বাবারা সব কি খেলা করেছে? ফুটবল, ক্রিকেট, কবাডি। এখন আর সব দেখা যায় না। এখন তো বাবা একটাই খেলা, মোবাইল। এ খেলা ছাড়া আর কিচ্ছু খেলা না। কিন্তু মা তখনকার দিনে জীবনটা খুব ভালো ছিল এখনের থেকে। তখন বন্ধু বান্ধবদের সঙ্গে আলাদা একটা ভালোবাসা ছিল। আর এখন মোবাইল এসে তো বাবা এসব আর নাই। তো শোনো, আজকের ভগবান বিনোদ খেলা মানে কোনো নির্দিষ্ট খেলা নয় বাবা। বিনোদ কথার অর্থ হলো নূতন। মানে ভগবান প্রতিদিন গোষ্ঠী নতুন নতুন খেলা করত। মানে বিনোদ খেলা মানে আজকের একরকম খেলা হবে, কাল একরকম খেলা হবে, পরশু একরকম খেলা হবে। এক খেলা ভগবান কোনোদিন খেলে না। তো আজকের কি খেলা হবে না, কাঁধে চড়া আর কাঁধে পড়া। এই কে কাঁধে চড়বে আর কে কাঁধে করবে? তাহলে কেন কানাই তুই তো রোজ চোর হোস, তুই চোর হবি না? আমার রোজ রোজ চোর হতে ভাল লাগে না, আমি চোর হব না। আজকে তোরা বন্ধু কেউ চোর হ না রে, বলছে না। কোনদিন আমরা চোর হইনি, কোনদিন হব না। আজকে তুই হবি। কিছুতেই তো কৃষ্ণ চোর হবে না। শেষে বাবা আর বন্ধুরাও চোর হতে চাইছে না। তবে কি খেলা হবে না? বলে হ্যাঁ হবে। কিরকম খেলা হবে শোন। যতজন আমরা এখানে উপস্থিত আছি বন্ধু, ততগুলো পাতা, আর তার ভিতরে আমি একটা পাতা ছিঁড়ে দেব।
পাতাগুলো আঁচলে নেড়ে দেব, সবার চোখ বেঁধে দেব, আর যার ভাগ্যে ছেঁড়া পাতাটা পড়বে সেই হবে আজকের খেলায় চোর। বলে ঠিক আছে, এইটা তুই মন্দ বলিসনি, তাই হোক। এইবার মা যতগুলো বন্ধু, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, সমস্ত বন্ধুদের জন্য পাতা ছিঁড়ে এনেছে। তার ভিতরে একটা পাতা ছিঁড়ে দিয়েছে, সব বন্ধুদের চোখ বেঁধে দিয়েছে। বন্ধু, চোখ কিন্তু কেউ খুলবি না, আমি পাতা তুলবো, তারপরে তোরা চোখ খুলবি, কেমন? ঠিক আছে, তুই যখন বলছিস তাই হবে। সবার চোখ বন্ধ করা, সবার কাছে নিয়ে গেছে কৃষ্ণ নিজে। আঁচলে তো সব ভালো করে নেড়ে দিয়েছি, আঁচলে সব পাতাগুলো ভালো করে নাড়া আছে, সব মাখিয়ে দিয়েছে এক জায়গা করে। এইবার সবাই একটা একটা করে চোখ বাঁধা অবস্থায় পাতা। এই, কেউ চোখ খুলবি না, আমি তুলি তারপর। এইবারে ভগবান যেই না নিজের হাতে আঁচলে দিয়ে পাতা খানা তুলেছি, বন্ধুদের বলছে বন্ধু চোখ খোল, এবার দেখ কার ভাগ্যটা কেমন। এইবার সবাই যেই না চোখ খুলে দিল, সবাই হাতে নিয়ে দেখলো সবার ভাগ্যে ভালো পাতা পড়লো। আর আমার গোবিন্দ যেই না হাত খানা খুলেছে, দেখে না ভগবানের ভাগ্যে ছেঁড়া পাতা পড়েছে। সমস্ত বন্ধুরা দেখতে পেয়েছে কানাইয়ের ভাগ্যে ছেঁড়া পাতা। সবাই বলে উঠলো কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চোর। চুপ কর, কানাই চোর, কানাই চোর, কানাই চোর বলে লাপাচ্ছে। আমি যে চুরি করি, আমি কি কোনোদিন চুরি করি একা একা খাই বল? বৃন্দাবনের মাটিতে সবাই আমাকে বলে আমি চোর, আমার খুব কষ্ট হয়। আমি কোনোদিন চুরি করি একা খাইনি। তোরা জঙ্গলে বললি, মধুমঙ্গল বলল আমার অন্ন খেতে ইচ্ছে হয়েছে, ব্রাহ্মণ পাড়াতে গিয়ে ব্রাহ্মণদের কাছ থেকে কত গালিগালাজ খেয়ে আমি তোদের জন্য অন্ন ভিক্ষা করে খাওয়ালাম। তোরা বললি ক্ষীর সার নবনী মাখন খাবো, আমি পিড়ের উপরে পিড়ে দিয়ে তার উপরে দাঁড়িয়ে ননি পেড়ে তোদেরকে খাওয়ালাম। আর আজকের আমার ভাগ্যে একটু ছেঁড়া পাতা পড়লো বলে চোর 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 কানাই চোর বলছিস, লজ্জা করে না? আচ্ছা মা, এই জায়গাটা ভালো করে ভাববেন বাবা। ভগবান যিনি বিশ্বের স্রষ্টা মালিক, তিনি যদি মনে করতেন আজকে নিজের ভাগ্যে কি একটা ভালো পাতা নিতে পারতেন না? তাহলে কিসের জন্য আজকে ছেঁড়া পাতাটা নিজের ভাগ্যে নিল? নিজে তো বলেছিল আজকের খেলায় চোর হবে না, তাহলে হলো কেন? ওই ছেঁড়া পাতাটা কি কারোর ভাগ্যে দিতে পারতো না? নিজে কিসের জন্য ছেঁড়া পাতাটা নিল? ভগবান বলছে আমি যেটা মুখে বলেছি ওটা আমার মনের কথা নয়, আমি সারা জীবনে চোর হতে চাই। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার রেখেছে না বাঞ্ছা কল্পতরু। আমি যে ভক্ত বড়, আমি যে ভক্ত বড়, বড় ভালো বাসি। ভগবান বলছে আজকের খেলার পণটা কাঁধে চড়ার কাঁধে করা। অমাইরা ভগবান এক কাজে দুটো কাজ করে নেবে। কি কাজ জানো? প্রথমই কাজ হবে বাবা বন্ধুদের সঙ্গে খেলার আনন্দ, আর দ্বিতীয় কর্মটা হবে
এই যে ওদেরকে যদি কাঁধে চড়ায়, আমার কাউকে কাঁধে নিলে তার দুটো পা কোথায় থাকবে গো? ভগবান বললেন, বন্ধুরে আমি ভক্ত চরণ ধুলা বড় ভালোবাসি। তাই তো যুগে 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 ধুলা পাওয়ার লাগে আমি ভক্তের কাছে ছুটে আসি। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়। ভক্ত যেদিন না দেয় সেবা আমি উপবাস যাই। ওরে ভক্ত ওরে ভক্ত আমার সর্বসুধা আমি ভক্ত চরণে অভিলাষী। সমস্ত বন্ধুরা বাবা কাঁধে চড়ছে, একটুখানি রাস্তা নয়, গিরি গোবর্ধন পরিক্রমা হবে। ভগবানের মুখটা না সূর্যের রোদেতে কালো হয়ে গেছে। মহাজনেরা বলছেন, হ্যাঁ গো, কৃষ্ণ তো কালো, কৃষ্ণ তো কুচকুচি কালো, আবার কালো মানুষ কালো হয়েছে? বলে না ভাই, কৃষ্ণ কালো নয়। ভগবানের রূপ বর্ণনাতে বলছে, ভগবানের বদনখানা কোটি সূর্য সম, কোটি সূর্য সম। আকাশে একটা সূর্য উঠলে বাবা, একটা সেকেন্ড সূর্যের দিকে তাকিয়ে পাশে একটা ফর্সা মানুষকে দাঁড় করিয়ে রাখবেন, তার দিকে তাকাবেন, দেখবেন কালো হয়ে গেছে। তাহলে বলেন বাবা, একটা সূর্যের দিকে তাকিয়ে ফর্সা মানুষকে দেখলে যদি কালো মনে হয়, তাহলে কোটি সূর্যের দিকে তাকালে তাহলে চোখ ঝলসে যাবে না? ওই জন্য মহাজনেরা লিখে দিল কৃষ্ণ কালো। কিন্তু যখন অষ্টকালী লীলাতে রূপ বর্ণনা হয়, কৃষ্ণের রূপেতে লেখা আছে বাবা, ভগবানের রূপ হলো কোটি সূর্য সম। আজকের ভগবান কি করেছে, সমস্ত বন্ধুদের কাঁধে চড়াচ্ছে। আর চড়াতে চড়াতে না বাবা অমাইরা, আজকে সবাই চড়েছে কিন্তু একজন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এই বন্ধু, বন্ধু কিরে ওই রকম দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস কেন? আয়, সবাই কাঁধে ও বুঝেছি বুঝেছি, সবাই কাঁধে চড়ে নিয়েছে, তোকে চড়াবো না ওই জন্য কাঁদছিস। আয় তাড়াতাড়ি আয় তো দেখি, আমার কাঁধে চড়বি। আয় কানাই রে, ও মা, কথা নয় কথা নয়, যাচ্ছ যাও, একা একা যাও। হরি বল। কানাই কে বলছে, কানাই তোর কাঁধে আমি চড়বো না, কারণ তুই আমারে ভুলে যেতে পারিস, কিন্তু আমি তো কোনোদিন তোরে ভুলি না। কি কথা বলছিস? আমি তোকে ভুলিনি, তুই আমাকে ভুলিনি, কি কথা? শোন, তুই বন্ধু আমি বন্ধু বলে না। যে কাঁদছিল বাবা কে জানো? ব্রাহ্মণ ঘরের ছেলে, মস্তক মুন্ডন করা, কাঁধে ভিক্ষার ঝোলা, হাতে বেলের লাঠি। কৃষ্ণের কাঁধে উঠবে না, কিছুতেই উঠবে না। কেন উঠবে না জানো? এ তো সেই সুদামা, কিছুতেই কাঁধে উঠতে চাইছে না। কেন জানো? কারণ এই সুদামাটা কে?
কাঁধে চড়বে না, কৃষ্ণ জোর করে কাঁধে নিয়েছে, এক কাঁধে। একটা চরণ সামনে পড়েছে, একটা চরণে পিঠে পড়েছে। বাবা, কাঁধে যদি কারোর এক কাঁধে ওঠা যায় তাহলে কি হবে? একটা পা পড়বে সামনে আর একটা পা পিঠে পড়বে। তো এইবারে কৃষ্ণ বলল, সুদামা রে, এইভাবে আমার নিতে চলতে অসুবিধা হচ্ছে, একেবারে দুটো চরণ আমার বুকের এই উপরে তুলে দে। আরে যেই না দুটো চরণ কৃষ্ণ আমার বুকে ধরেছে, আর যেই না ধরেছে মনে পড়ে গেছে ত্রেতার ভরতের কথা। ভাই, 14 বছর খরম সেবা করেছিস, বলি আর তো চরণ ছাড়ব না রে, রাঙা চরণ যখন, রাঙা চরণ যখন হৃদয়ে ধরেছি, আর তো চরণ ছাড়ব না হে। সুদামা বুঝতে পারছে না, আমার কানাই সুদামাকে কাঁধে নিয়ে চরণ দুটো চেপে ধরে যাচ্ছে, আর চোখের জলে সুদামার চরণ যুগলে ভেসে যাচ্ছে। সুদামার যেই না চরণে ঠান্ডা হয়েছে, ওই আমার সুদামাকে দেখে দে বলল, কানাই রে, আমি বুঝতে পেরেছি তোর কষ্ট হচ্ছে, আর কষ্ট হচ্ছে বলে তুই আমাকে কাঁধে নিয়ে এরকম করে কাঁদছিস। বাবা, এটা কি ঠিক? এটা সুদামা বুঝছে যে কৃষ্ণের বুঝি কষ্ট হচ্ছে, অনেকজনকে কাঁধে চড়িয়েছে, তো সুদামাকে কাঁধে নিয়ে কষ্ট হচ্ছে, ওই জন্য কাঁদছে। কিন্তু কাঁদার কারণ তো এটা নয়। ভক্তের পদধূলা যখন ভগবান অঙ্গে মেখেছে, চোখের জল আর চরণের ধুলা হৃদয়ে কাদা হয়েছে, আমার ভগবান, আমার ভগবান। সুদামার চরণ দুটো চেপে ধরে বলে, ও সুদামা, বলে ও সুদামা, আমাকে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে বটে, কিন্তু সুদামা রে, তোরে মতো করে আমায় কেউ ভালোবাসে না, এমন প্রেমে দিয়ে হরি বল, হরি বল, হরি বল। এমন প্রেমে দিয়ে নয়নে জলে বলে, তোর মতো করে নানা কেউ না। আস্তে, এইবার লক্ষ্য করে দেখেন দুই বন্ধু খেলা শেষ করে এইবার গেছে বাবা যে যার ঘরে। আর ঘরে কিছুদিন থাকবার পরে রাধা কৃষ্ণ সে জীবনে মরণে রাধা কৃষ্ণ সে জীবনে মরণে। হরি বল। এটা নরোত্তম দাস ঠাকুরের পদ। রাধা কৃষ্ণ সে জীবনে মরণে জীবনে মরণে যে ওগো যে স্থানে লীলা করে আমারে যুগল কৃষ্ণ যে স্থানে লীলা যুগল কৃষ্ণ সখীর সঙ্গিনী হইয়া সখীর সঙ্গিনী হইয়া ভগত
কাহে রঘুবর ভগ বৃন্দাবনে নিত্য নিত্য গোরায়ামা বৃন্দাবনে নিত্য নিত্য যুগল সদা নরতমদা আমার দেহ সবে সবে আমি গুরু আমি জাতি কোন মান গুরু দয়াল আমার বলতে কিছু রাখি না দয়াল আমার বলতে কিছু রাখি না দয়াল ওই চরণে সবে সপিলা আমি ওই চরণে সবে সপিলা আজকে দুই বন্ধু আনন্দ করতে করতে যে যার ঘরে গেলেন। কিছুদিন পর কৃষ্ণ বলরাম এরা সবাই পাঠশালায় ভর্তি হয়েছে। আর ওই ছোট্ট সুদামা মার গলা দুটো জড়িয়ে ধরে বায়না ধরেছে, ও মামা আমিও পাঠশালায় যাব। না বাবা, তুই যদি পাঠশালায় চলে যাস আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? মা, আমি যদি পড়াশোনা না করি, আমি যদি বড় না হই, আমি যদি শিক্ষায় শিক্ষিত যদি না হই, এই সমাজ আমারে ভালোবাসবে না। মা, তুমি একটা কাজ করো, আমার অনুমতি দাও, আমি গুরু আশ্রমে যেতে চাই। মা বলছে ঠিক আছে বাবা, তবে একটা কথা মনে রাখবি, যাবি যা, তুই আমার জন্ম দেওয়া সন্তান। আর কৃষ্ণকে আমি জন্ম দিইনি ঠিক কথা, কিন্তু ও আমার সন্তান সম। দেখে রাখবি যেন আমার কৃষ্ণের কোনো বিপদ আপদ না হয়। আর শোন, যখন যাবি গুরু আশ্রমে, যাবার সময় একটা নাম করতে করতে যাবি। কি নাম বলবো মা? বলে কেন? জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্ব। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্ব। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্ব। জয় গুরু জয় গুরু জয় গুরু
করি নামের সহিতে আছে আপনি শ্রী হরি জয় নাম শ্রীকৃষ্ণ পদ নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি হরি সততে না গায় প্রেতা দাপরে শ্রী কৃষ্ণ বলিতে জয় গুরু জয় গুরু জয় গুরু জয় তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময় তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময় আচ্ছা রেখে বললেন গুরুদেবের রাতুল চরণে চিৎকার করে বলে বললেন গুরুদেব কে কে আমার চরণ দুটো এমন করে চেপে ধরলো এই আমার পা ছেড়ে দে কে তো বারবার যখন বলছে পা ছেড়ে দে পা ছেড়ে দে কি নাম তো থাকিস কোথায় বাড়ি কোথায় বাবা মাকে যখন বলছে বাবা মাকে বাড়ি কোথায় থাকিস কোথায় শুধু আমার একটাই কথা গুরুদেব আমি বড় অনাথ আমি থাকতে চাই তোমার আশ্রমে তবে শোন বাবা আমার আশ্রমে থাকবো বললে তো থাকা যায় না যদি আমার আশ্রমে থাকতে হয় ভালো সুযোগ্য সন্তান হতে হবে ভালো পরিবারের ছেলে হতে হবে তারপরে আমাদের আশ্রমে থাকা যায় আমি যাকে তাকে আমার আশ্রমে থাকতে দিতে পারি না অনতি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কৃষ্ণ মুচকি মুচকি হাসছে সুদামা আমি চলে এলাম বলে তুইও থাকতে পারলি না তুইও চলে এলি তাহলে শোন তুইও যখন চলে এলি আমার গুরুদেবের কাছে গিয়ে আমি বলি গুরুদেব গুরুদেব এ হচ্ছে সুদামা আমার বন্ধু ও খুব ভালো ছেলে গুরুদেব আজকে থেকে তুমি তোমার ওর চরণে একটু আশ্রয় দাও কৃষ্ণ তবে আশ্রয় আমি দিলাম তবে যদি কোনোদিন অন্যায় কাজ করে যদি কোনোদিন ভুল কাজ করে সেদিন আমি ওকে এখান থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেব যেই না বলেছে গলা ধাক্কা দিয়ে বের করে দেব কৃষ্ণ মুচকি হেসে বলছে গুরুদেব ও খুব ভালো ছেলে গুরুদেব তুমি জানো না ওর চরিত্র ও ব্রাহ্মণ ঘরের ছেলে ও সুসন্তান ওর বংশ পরিচয়ও ভালো তুমি অনুমতি দাও ও আমাদের সঙ্গেই থাকবে বেশ তুমি যখন বলছো কৃষ্ণ তো আমাদের সঙ্গেই ও থাকো আর এই গুরুমা ছুটতে ছুটতে এসেছে মহামায়া ছুটতে ছুটতে এসে বলছে ওই সুদামাকে আর মধুমঙ্গলকে একই রকম দেখতে 6 বছর আগে 5 বছর বয়সে বাবা জলে ডুবে মধুমঙ্গল মারা গেছে আর যেদিন থেকে মধুমঙ্গল মরে গেছে সেদিন থেকে গুরুমা পাগলিনীর মতো কাঁদে সেই দিন থেকে গুরুমার চোখে ঘুম নেই আর সুদামাকে দেখে মনে করলো ওই হচ্ছে তার হারিয়ে যাওয়া সন্তান যেই না ভেবেছে এটাই আমার মধুমঙ্গল সুদামাকে জড়িয়ে ধরে গুরুমা বলছে এই তো আমি পেয়েছি এই তো আমার মধুমঙ্গল সুদামা বলছে গুরুমা আমি তোমার মধুমঙ্গল নই আমি তো সুদামা না তুই সুদামা নস তুই হলি আমার মধুমঙ্গল কৃষ্ণকে দূরে ঠেলে দিল বাবা আর এই জগতে যারা যারা কৃষ্ণকে দূরে ঠেলে দেয় তাদের দশা কি হয় দেখো চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন আমায় ভজে মাগে বিষয় সুখ অমৃত ছাড়ি দেই সংসারে দুঃখ কৃষ্ণ কহে আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেন দিব সচরণামৃত দিয়ে তারে বিষয় ভুলাইব এই পৃথিবীতে যারা যারা কৃষ্ণ চরণ ভুলে যায় ভগবান বলছে আমি বিজ্ঞ বিজ্ঞ মানে জ্ঞানী আমি সেই মূর্খকে বিষয় বৈভবে ডুবাবো না আমার চরণামৃত দিয়ে তার এই বিষয় বৈভবটাকে ভুলিয়ে দেব
তাই এবার গুরুমা যেই না মধুমঙ্গলের জায়গাটা দিয়েছে সুদামাকে, এতদিন ভোর কৃষ্ণকে কোলের কাছে রাখতো। আর কৃষ্ণকে যখন কোলের কাছে রাখতো, আর যেদিন থেকে সুদামাকে পেয়েছে আর বাবা কৃষ্ণকে কোলের কাছে রাখে না, কৃষ্ণকে অন্য ঘরে ঘুমাতে দেয়, সুদামাকে বুকের কাছে নিয়ে আঁকড়ে রেখে দেয়। ভগবানের মনে মনে অভিমান হলো, অভিমানে জর্জরিত হয়ে বলে উঠলে, গুরুমা তুমি কিনা আজকের সুদামাকে আমার জায়গা দিয়ে তুমি আমাকে দূরে ঠেলে দিচ্ছ। আর এই পৃথিবীতে যারা যারা আমাকে ঠেলে দেয় তাদের তো শাস্তি পেতেই হবে। সারাদিন ওই সুদামাকে নিয়ে মেতে আছে বাবা, সুদামাকে খাওয়ানো, সুদামাকে ঘুম পাড়ানো, সুদামাকে স্নান করানো, মানে সুদামা ছাড়া গুরুমা কিছু জানে না। হঠাৎ আজকে হঠাৎ রান্নাঘরে কোনো কাঠ নেই, গুরুমা সুদামাকে ডাকছে, কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ আমার রান্নাঘরে একটাও কাঠ নেই বাবা, জানা বাবা আমার রান্নাঘর থেকে একটু কাঠ এনে দে না বাবা। যেই না বলেছে কাঠ এনে দে, ভালো করে ভেবে দেখেন বাবা, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, সে যাবে জঙ্গলে কাঠ কুড়াতে।